অপরাধী গান দিয়েই শুরু করি। অপরাধী গানকে আপনি একজন অপরাধী হয়ে গেছেন পুরো বাংলাদেশে। ৪২ কোটি মানুষ আপনার গান শুনেছে এখন পর্যন্ত, আমি দেখলাম। এই গান নিয়েই শুরুতে আপনার কাছ থেকে আমি আগে কিছু শুনতে চাই। প্রথমত গানটা আমার অফিসিয়ালি রিলিজ করার কথা ছিল না বা ইচ্ছাও ছিল না। তো পরবর্তীতে যখন এটা আমি আমার চ্যানেল থেকে শখবশত আপলোড করার পরে আবার ছারপোকা ব্যান্ড সেটা কভার করে এবং সেখান থেকে ঈগল মিউজিকের দৃষ্টিতে আসার পরে তারা যোগাযোগ করার পরে প্রায় ২-৩ দিন বলার পরে আমি যাই এবং গানটা রেকর্ড হয়। এবং হওয়ার সময় আমি জানতাম আগে থেকে, কারণ গানটা যেহেতু ছারপোকা কভার করলো তখনই ভালো একটা রেসপন্স পাওয়া গিয়েছিল। রিলিজ হওয়ার পরে যেরকম আশা ছিল তার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা দিলেন। না সে তো বুঝলাম, ধরেন আপনার একটা আশা ছিল গানটা অনেক শুনবে, তাই বলে ৪২ কোটি? না এটা তো আসলে কল্পনা অতীত। বাংলাদেশের মানুষ ১৮ কোটি। জি, তার মানে হচ্ছে যে ৪২ কোটি হচ্ছে বাংলাদেশের বাইরে অসংখ্য মানুষ। বাংলাদেশ, কলকাতা, পাশাপাশি হচ্ছে প্রবাসী যারা আছেন, প্রবাসীদের থেকেও আমি খুব ভালো একটা সাপোর্ট পেয়েছি সবসময়। আচ্ছা, আপনার ক্যারিয়ারে যদি আমি বলি, অপরাধী গানটাই হচ্ছে আসলে আপনার একদম টার্নিং পয়েন্ট, আমি যদি ভুল না করি। সো অপরাধী গানের লেখা, কথা, সুর কিংবা সেই পটভূমি, সেই সময়কার যেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটা নিয়ে যদি আমাদের সঙ্গে আগে কিছু শেয়ার করেন। তখন আসলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার আলবির হোসেন তার বাসায়, সে তখন গিটার প্লে করতো। তো যে মানে যাওয়ার পথেই 13 মিনিটসের মতো টাইম লেগেছিল। আমি ঘড়ি ধরেছিলাম যে কখন শুরু করছি কখন শেষ করব। হাঁটতে হাঁটতে গানের লেখা শেষ, তারপর সুরও শেষ। দেন আলবির হোসেনের বাসায় যাই, মোবাইলে ভিডিও করে আপলোড করে দিই। এতটুকুই? এতটুকুই। তো অপরাধী কেন আপনি? অপরাধী কেন, মানে ওই লেখার পেছনে তো অবশ্যই একটা গল্প আছে। কিসের অপরাধী ছিলেন আপনি? আসলে মূলত গানের প্রথম নাম ছিল মাইয়া ও মাইয়ারে। তারপর ছারপোকা ব্যান্ডের আমাদের হৃদয় ভাই যে আছে, সে আমাকে পরামর্শ দিয়েছিল এটার নাম যদি অপরাধী হয় তাহলে কেমন হয়। আচ্ছা, আসলে আসলে তার কথা বলা উচিত, তার ক্রেডিটটা এখানে দেওয়া উচিত, নামকরণের পেছনে যেহেতু তার অবদান ছিল। আর অপরাধী কেন বলতে এটা হয়ে গেছে আর কি গানের তালে, গানের নামে, ছন্দে। তা আমি একবার চিটাগাং যাই আবরাল সাহির ভাইয়ের বিয়েতে। আবরাজ সাহিল, হ্যাঁ হ্যাঁ। যাওয়ার পর সেখানে আমি একজনের বাইক নিয়ে আমি আর সে ঘুরতেছিলাম যে চিটাগাং শহরটা দেখবো। তখন একটা 4 রাস্তার মোড় ছিল। সেখানে যাওয়ার পরে মাথায় যেতে হেলমেট, পুলিশ ভাইরা আসলেন, দেখি লাইসেন্স আছে কিনা। হেলমেট খোলার পরে ওনারা সবাই মিলে বলতেছেন যে এই প্রথম কোনো অপরাধী আমরা ছেড়ে দিচ্ছি।